সেই দিন ছিল গনু স্কুলে যাওয়ার প্রথম দিন। ভাবতেই পারছি না ছেলেটা এত বড় হয়ে গেল। জামাও তো ওর গায়ের থেকে অনেক বড়। প্যান্ট যখন পরেছিল পুরো মনে হচ্ছিল যেন স্কার্ট পরে আছে। নতুন ড্রেস পরে যত না আনন্দ হয়েছিল ততই ভয় পাচ্ছিল নতুন স্কুলে যেতে। নতুন ড্রেস পরেই সবাইকে দেখাতে ছুটেছে। ওর দাদা, ওর দিদিরা সবাই ছিল ভিতর ঘরে, সবাইকে দেখাতে গিয়েছে। স্কুলে যাওয়ার পর তো কিছুতেই ভেতরে যেতে চাইছিল না। অনেক বোঝানো হচ্ছিল, সবাই এসছে, সবাইকে দেখো। প্রথমে আনন্দ পেলেও কিছু কিছু বাচ্চা যখন দেখছে কাঁদছে, তাদেরকে দেখে ভয় পেয়ে ও কাঁদতে শুরু করে দিয়েছে। বলে নিলে লজ্জা, কিছুতেই ওর বাবাকে ছাড়বে না, আর আমার কাছেও আসতে চাইছিল না। স্যার এলকেজি প্রথম দিন আগে করে এটা সরকার বিনার মেয়েটি। এই ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর দেখুন সব বাচ্চারা হাত বাড়িয়ে বাড়িয়ে, ওই গ্রিল থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে কাঁদতে শুরু করেছে। কেউ কিছুতেই থাকবে না, কিছুতেই কাউকেই রাখা যাচ্ছিল না। আমার ছেলে তো ওইখান থেকে বেরিয়ে পড়েই দৌড় লাগিয়েছিল, কোনো রকমভাবে তাকে বুঝিয়ে বা ছাড়িয়ে ওখান থেকে আসা হলো। কোনোভাবেই ওকে রাখা যাচ্ছিল না, কিছুতেই ক্লাসে ঢুকবে না। সারাদিন খেলে বেড়ায়, খাঁচার মধ্যে থাকতে পারে? যাই হোক, সেই কারণেই আবার বিকেলবেলাতে সামনে হস্তশিল্প মেলা হয়েছে, ওখানে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। এই স্কুলের মধ্যেই হস্তশিল্প মেলা হয়েছিল। হস্তশিল্প মেলা বলতে এইখানে স্কুলের যারা স্টুডেন্ট তাদেরই হাতের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে এখানে মেলা তৈরি হয়েছিল। হার, চুড়ি, কানের গার্ডার সব কিছুই এরা নিজের হাতে তৈরি করেছিল। এমনকি আসন, হ্যান্ডক্রাফট বিভিন্ন জিনিস এখানে তারা নিজের হাতে তৈরি করে বিক্রি করছিল। অনেক সেল হয়েছিল, 2 দিন ধরে মেলাটা হয়েছিল। কিন্তু আমরা দ্বিতীয় দিনে গিয়ে দেখি অনেক জিনিস শেষ হয়ে গেছে। এখানে হাতের তৈরি হাত পাখাও বিক্রি হচ্ছে। হস্তশিল্প মেলার সাথে সাথে এখানে ছিল, এখানে যে পানীয় জলের কল করা হয়েছিল তার উদ্বোধন, আর এখানে ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছিল। যে গান গাইছিল বা যারা গান গাইছিল খুব সুন্দর গান গাইছিল তারা। অনুষ্ঠানের কিছু অংশ এখানে তুলে দিয়েছি, আপনাদের দেখবেন, ভালো লাগবে। আবার এখানে বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হচ্ছিল। তবে হ্যাঁ, অন্য সব জায়গায় যেরকম হার, চুড়ি, কানের গার্ডারের দাম অনেক বেশি থাকে, তার তুলনায় এখানে জিনিসের দাম অনেক কম ছিল। এখানে স্টুডেন্টদের পাশাপাশি দিদিমণিরাও কাউন্টারে বসেছিলেন।
ব্যাচ পরিয়ে, বিদ্যালয়ের ব্যাচ পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে প্রিয়াঙ্কা পাল। কি বলছিস? এখন ফুলের স্তবক দিয়ে ওনাকে অভিনন্দিত করছেন বিদ্যালয়ের ছাত্রী রিতা পল্লে। অনেক রকম খাবারের সাথে সাথে এখানে পিঠেও বিক্রি হচ্ছিল। পিঠে, মোমো, চপ, চিকেন পকোড়া এইসবও বিক্রি হচ্ছিল। আমরা যখন গেছি প্রায় সবই শেষ বলতে গেলে। ধন্যবাদ জানাবো যে অনেক মাস্টারমশাই আছে শুধু স্কুল করে আর বাড়ি চলে যায়, কিন্তু এইরকম জায়গায় একটা প্রান্তিক গ্রামে সেখানে স্টুডেন্ট ডেভেলপমেন্ট, যেখানে স্কুল ছিল এটা তিনটার নামে 29 বছর আগে আমরা এবং গানগুলো খুব সুন্দর হচ্ছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা গান শোনার পর, আর এই গানটাই শেষ গান ছিল, আমরা শোনার পর বাড়ি চলে এসেছিলাম। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।